অলরেডি সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু সিএএ এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো সিএএ অ্যাপ্লিকেশন শুরু হওয়ার জন্য কিন্তু বিভিন্ন নথিপত্র লাগছে। তার মধ্যে থেকে কিন্তু আজ যে নথিটা আমি দেখাবো বা এই ভিডিওতে দেখাবো সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় বা আপনার উপযুক্ত একটা ডকুমেন্টস হিসাবে আপনি কিন্তু এটা গ্রহণ করতে পারেন। তো সিএ আমি পোর্টালটা একটু আগে দেখিয়ে নিচ্ছি। দেখুন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল, এই পোর্টাল থেকে কিন্তু সিএএ অ্যাপ্লাই হবে। কিন্তু অ্যাপ্লাই কাদের জন্য হবে, এখানে একটু নিচে স্ক্রল ডাউন করছি, দেখুন এখানে কিন্তু দিয়েছে কি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এই সব জাতিগুলোর জন্যই কিন্তু এটা কিন্তু আপনারা যারা বিগত বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা অন্য জায়গা থেকে এসছেন তাদের জন্য কিন্তু এটা বিশেষ 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যেনারা ভারতবর্ষে এসেছিলেন তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে এই আইন দ্বারা। তো এই আইনের ভিত্তিতে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো বিভিন্ন ডকুমেন্টস লাগছে, বাচ্চাদের হোক বা আপনার প্রাপ্তবয়স্ক হোক বা আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন 3টে স্টেপে কিন্তু ফর্মটা ফিল আপ হবে। তো আমি জাস্ট একটু ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলে কিন্তু আপনার এই পেজটা কিন্তু আপনাকে নিয়ে আসবে এবং এই পেজে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এই বিষয় নিয়ে পরে একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওল্ড ভোটার লিস্ট। এটা কিন্তু একটা বিশেষ প্রয়োজনীয়, এনআরসি হোক বা সিএ হোক বা যে কোনো কিছুই হোক না কেন, আমরা কিন্তু এই ওল্ড ভোটার লিস্টটা কিন্তু 1952 সাল থেকে 1971 সালের আপনাকে ভোটার লিস্ট আজকে দেখাবো। তো আজকে আমি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেবো। এই পোর্টালের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের জন্য, যারা পশ্চিমবাংলায় বাস করেন তাদের জন্য কিন্তু এই ওল্ড ভোটার লিস্ট কিন্তু পুরাতন ভোটার লিস্ট কিন্তু এটা 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট। তো আপনার জেলা অনুযায়ী বা এখন বর্তমানে কিন্তু পশ্চিমবাংলায় 23টা জেলা রয়েছে। তো সেই হিসাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার পূর্বে 1952 থেকে 1971 সালে কোন জেলার আপনি অন্তর্গত ছিলেন, সেইটা কিন্তু আপনাকে দেখে নিয়ে কিন্তু আপনি এখানে লিস্ট অনুযায়ী আপনার সাল ভিত্তিক কিন্তু আপনাকে ভোটার লিস্ট বের করতে হবে। তো আপনি বিভিন্ন সময়ের ভোটার লিস্ট আপনি বের করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তো আমি জাস্ট একবার আপনাকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। দেখুন, আমি 1952 সালে দেখাচ্ছি। 1952 সালে আমি এখানে বিভিন্ন জেলা আছে, দেখুন এখানে জেলা দেখাচ্ছে 13টা, মনে হয় সম্ভবত 13টা জেলা দেখাচ্ছে এবং এরকমভাবে প্রত্যেকটা সাল আপনার পেরিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জেলা বাড়তে গিয়েছে। তো আমি এখানে বীরভূম দেখাচ্ছি, বীরভূম দেখে আমি কিন্তু সাঁইথা এখানে সিলেক্ট করে নিলাম। তো সাঁইথা সিলেক্ট করে নিয়ে কিন্তু আমি এখানে সার্চ করব। সার্চ করলে দেখুন আমার কিন্তু 1952 সালে কিন্তু বীরভূমের সাঁইথায় কিন্তু একটা পার্ট কিন্তু আমাকে দেখাচ্ছে। এইরকমভাবে আপনার বর্ধমান হোক, পূর্ব বর্ধমান হোক, পূর্ব বর্ধমান হলে কিন্তু আগে বর্ধমানই হবে। পশ্চিম মেদিনীপুর বা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, 24 পরগনা যেগুলো আছে কিন্তু সেগুলো আপনাকে দেখে নিতে হবে যে কোন সালে আপনাদের বিভাজন হয়েছে, সেই বেসিসে আপনাকে কিন্তু এই ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। তো আমি এটা ডাউনলোড করতে দিলাম, কারণ ডাউনলোড আমার হয়ে গেছে। আমি এখানে দেখাচ্ছি আপনাদের ডাউনলোড করে যে এখানে কিন্তু আপনাকে একটু মনোযোগ সহকারে একটু ভাবনা চিন্তা করে কিন্তু এটা ভোটার লিস্টটা দেখতে হবে। 1952 সালে বীরভূম সাঁইথিয়া থানার অন্তর্গত যে জায়গাগুলো আছে 1948 সালে রচিত, 1950 এরমভাবে কিন্তু আমরা 1952 এরমভাবে কিন্তু আপনাকে দেখাচ্ছে। এবং আপনার যে দেখুন এখন দেরিয়াপুর ইউনিয়ন 2 দেখাচ্ছে, আপনার মৌজা দেখাচ্ছে দইকটা, এরমভাবে বিভিন্ন জায়গার আপনার কিন্তু মৌজা দেখাবে। এরমভাবে কিন্তু আপনাকে সেই জায়গাটাকে এখানে বের করে নিয়ে আপনাকে এখানে আপনার মৌজা অনুযায়ী আপনাকে কিন্তু সেই জায়গার ব্যক্তিদের নাম কিন্তু আপনি খুঁজে পাবেন। তো এরমভাবে আপনি লিস্ট অনুযায়ী দেখে নেবেন, একটু সময় লাগবে এবং ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে এবং সেই পাতাটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন, অথবা আপনি এই পিডিএফটা আপনার মোবাইলে হোক বা হোয়াটসঅ্যাপে হোক আপনি কিন্তু রেখে দেবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের মধ্যে পড়ে, সিএ বলুন, এনআরসি বলুন, যাই বলুন, একটা অতি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। কেন আপনার দাদু হোক বা আপনার বাবার বাবা হোক বা দাদুর দাদু হোক, যে কেউ হোক কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু আপনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি বলতে পারেন। তো এখানে আমি অন্য একটা জেলারও দেখিয়েছি, আমি এখানে বর্ধমানে কালনা দেখিয়েছি। দেখুন আমি 1970 সালে বর্ধমানে একটা দেখাচ্ছি, বর্ধমান কোথায়, বর্ধমানে কালনা। তো কালনা আমি ডাউনলোড করতে দিই, সার্চ করলে পার্ট 1 পার্ট 2 এরমভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার মৌজা অনুযায়ী। আপনি কিন্তু জানবেন না যে আপনার কোন এলাকাতে বা পার্ট 1-এ আছে বা পার্ট 2-তে, বা জানতেও পারেন। তো আপনাকে কিন্তু পার্ট 1 পার্ট 2 হিসাবে ডাউনলোড করে আপনি কালনা এলাকার হলে আপনি দেখে নেবেন। তো আমি ডাউনলোড করা হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এরমভাবে দেখুন 1970 সালে
কালনা এসিও 163, যেটা আপনাদের মতো। তো এই দেখুন কালনার কিন্তু সমস্ত কিন্তু পার্ট কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন ভোটার লিস্ট 1966 সালের প্রাপ্ত ভোটার লিস্ট তালিকা, 1966 সালের প্রাপ্ত ভোটার লিস্ট তালিকা কিন্তু এখানে আমি আপনাকে দেখাচ্ছি। তো এরমভাবে কিন্তু আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আপনার উপরে দেখুন এখানে দেওয়া আছে, আমি একটু এখানে মৌজা দেওয়া আছে। খুব পিডিএফগুলো আপনি সহজে বুঝতে পারবেন না, কিন্তু একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আপনি কিন্তু আপনার মৌজা অনুযায়ী কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ডাকঘর দেওয়া থাকবে, আপনার পোস্ট অফিস দেওয়া থাকবে, অনেকের গ্রাম দেওয়া থাকবে, অনেকের মৌজা দেওয়া থাকবে। সেই মৌজা অনুযায়ী কিন্তু আপনি একদম নিশ্চিন্তপুর, জেলা বর্ধমান অঞ্চল, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনি ওল্ড ভোটার কার্ড কীভাবে বের করবেন সেই নিয়ে। তো যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে সিএ অ্যাপ্লাই কিভাবে করা যায়।